আবাসিক হোটেল থেকে যেমন অনেক কিছু জানতে পারা যায়, তারপর একটা হাসপাতালে অভিযান চালালে যেমন জানা যায় যে রোগীদের সাথে কেমন আচরণ করা হচ্ছে, তেমন। আচ্ছা, আপনি সবকিছু ঠিক থাকলেও আপনি যে এই ধরনের কথা বলতেছেন যে সরাসরি হোটেলের সাথে তো মহিলা মাদ্রাসার কোনো সম্পৃক্ততা নেই, তো এই ধরনের কথা কেন এখানে আসে? আপনি আসলে কি বলতে চান বিষয়টা একটু আমাদেরকে ক্লিয়ার করেন। এই মাদ্রাসাগুলোতে অভিযান চালালেও জানা যাবে যে এগুলোর ভিতরে আসলে কি কি হচ্ছে। বর্তমান কওমি মহিলা মাদ্রাসা নিয়ে যদি আমার অভিব্যক্তি জিজ্ঞেস করেন, তাহলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং আশপাশে চারপাশে আমি যা কিছু দেখেছি। এই রাস্তাঘাটে চলাফেরা করবেন নজর হেফাজত করে, কওমি পুরুষ মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ এখনো মানে ভালো চলতেছে খুব। এগুলো পুরুষদের থেকে তো 100 হাত দূরে থাকবেন, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি এত কিছু বিশ্লেষণ করার সুযোগ বা সময় পাইলেনও বা কিভাবে? মানে খুব বেশি তেমন রিপোর্ট নেই, তবে মহিলা মাদ্রাসাগুলোর কথা যদি বলি, অধিকাংশ মাদ্রাসায় এখন খারাপের পথে আগাচ্ছে। বেশি তেমন রিপোর্ট নেই, তবে মহিলা মাদ্রাসাগুলোর তার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। অধিকাংশ মাদ্রাসায় এখন খারাপের পথে আগাচ্ছে। বিশেষ করে কিছু কিছু আসলে প্রতিষ্ঠান অবাক এমনও হয়ে যায় আছে তার কথাবার্তা যেখানে শুনে। টিচাররা সেও নাকি যারা একজন মাদ্রাসার যারা ছাত্রী নাকি শিক্ষিকা, এবং মানে একজন আলেমা শিক্ষিকা বলেন বা পুরুষ শিক্ষক বলেন, এমনও হয় যে তারা ভিতরে ভিতরে এরকম ছাত্রদেরকে টর্চার করে, শেষের কিছু ব্ল্যাকমেল করে কথাবার্তা রাখে, কিন্তু শুনলে এটা বলার আপনারা কোনো সত্যি অবাক হবেন ওয়ে রাখে না, যে শুনতে ব্ল্যাকমেল করে থাকুন যে বিভিন্ন আসলে রকম সে চাপায় কি দেয়। এখন বোঝাতে দেখা যায় চাচ্ছে। ছাত্রছাত্রীরা তো এমন হয় যে তাদের আর্থিক অবস্থা তারা দুর্বল, যে কোনো দিক থেকে তারা দুর্বল, তারা এটা নিয়ে আইন শাসনের কাছে বিচার দাবি জানাতে পারে না, তারা বিচার চেতে পারে না। কিন্তু এই প্রতিষ্ঠানগুলা যে এরকম আমার জানা মতে মহিলা কোনো মাদ্রাসা মহিলা যে সমস্ত মাদ্রাসার সিলেবাসের অন্তর্ভুক্ত ছাত্রী দেখা বা যায় যে শিক্ষিকা অধিকাংশ মহিলা কখনোই যারা ক্যামেরার নাকি সামনে মানে মাস্টার্স এই কমপ্লিট ধরনের করে, দেখা যায় তারা কথাবার্তা বলতে অধিকাংশই পারে না। বিয়ে হয়ে যায়, তারা আসলে শিক্ষকতার পদে যারা বেশি সাধারণত হন না। এরকম কিন্তু চঞ্চল পক্ষান্তরে থাকে পুরুষরা এখানে তাদের মানে তাদের অবদান বেশি ব্যাপারে শিক্ষাদানের অনেক পাঠদানের ক্ষেত্রে, এই জন্য মহিলা সন্দেহের মাদ্রাসা চোখ শিক্ষকদের রাখা। বা সন্দেহের কথা আসলে শিক্ষক আমাদের তো মনে শিক্ষকই, ঘুরপাক খায়। শিক্ষক পুরুষ বলি মহিলা বলি, শিক্ষক যদি শিক্ষকের মতো হন তাহলে তো আর অসুবিধা নেই, কিন্তু সেখানে যদি মানে খারাপ কোনো কিছু ইনক্লুড হয়ে যায় তাহলে তো আর সেটা সেখানে শিক্ষকতার কোনো বিষয় অবশিষ্ট রইল না। স্কুল কলেজ মাদ্রাসা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এখন এমন হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে এরকম দেখা যায় যে টর্চার করতেছে। এই তো শুনলেন, এখন মানে আপনাদের বিভিন্ন রকম এরকম মন্তব্য ঘটনা তো আপনারাও শুনে থাকেন। কমেন্টের তো মাধ্যমে এই জাতীয় জানাবেন ঘটনার যে জন্য দেখা আসলে যাচ্ছে যে খুবই কম এরা প্রতিষ্ঠান কোন এগুলো প্রকাশ ধরনের পায়, মহিলা এগুলো সহজে মাদ্রাসার প্রকাশ ছাত্রী পায় না। এবং শিক্ষিকা তো হতে অভিযান পারে। চালালে আসলে এগুলো জানা যাবে।